বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে স্কেলিটন বা কঙ্কাল ক্যারেক্টার তৈরি করবেন। তো আজকে যে ক্যারেক্টারটা আমরা তৈরি করব সেই ক্যারেক্টারটা একটা প্রিভিউ আমরা দেখে আসতে পারি। তো প্রিভিউ আমরা দেখে আসলাম। তো আজ আমরা দেখব যে কিভাবে এভাবে একটা কঙ্কাল ক্যারেক্টার আমরা তৈরি করতে পারি। এখন ক্যারেক্টারটা তৈরি করতে হলে অবশ্যই আমাদের একটা কঙ্কাল দরকার। এটা আমরা কোথায় পাবো? বরাবরের মতো আমরা চলে যাব গুগলে গিয়ে আমরা চলে যাব ফ্রি পিক। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সরাসরি ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। অথবা আপনি যদি ফ্রি পিকে গিয়ে যদি আপনি লেখেন স্কেলেটন, তাহলে এই ধরনের কঙ্কাল অনেকগুলো আপনি পেয়ে যাবেন। তো টেনশন নেই, আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব। আপনি সরাসরি ক্লিক করে এখানে এসে আপনি এখানে ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে আসার পরে ফ্রি ডাউনলোড যে অপশনটা আছে এখান থেকে আপনি এই যে ইপিএস যে ফরম্যাটটা আছে এখানে আপনি ক্লিক করলে এটা ডাউনলোড করার জন্য আপনাকে নিয়ে যাবে। তো এখানে আপনি যে কোনো নামে এটা সেভ করতে পারবেন। এটা ডেস্কটপে আপনি সেভ করে নেবেন যে কোনো নামে, এটা ইপিএস ফরম্যাট হবে। এখানে সেভ করলে সেভ হয়ে যাবে। অলরেডি আমার কম্পিউটারে এটা সেভ করা আছে, তো আমি এটা সেভ করলাম না, আমি এটা ক্যান্সেল করে দিলাম। দ্বিতীয়ত আমাদের যে কাজটা করতে হবে, তো এটা আপনাকে অ্যাডোব ইলাস্ট্রেটরে ওপেন করতে হবে। তা আমি এটা এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন অ্যাডোব ইলাস্ট্রেটরে এটা আমি ওপেন করব। তো এটা আমার কোথায় অ্যাডোব ইলাস্ট্রেটর এটা ওপেন হয়েছে। তো এটা এখান থেকে আমাদের যা কিছু আছে এগুলো আমরা ডিলিট করে দেব, শুধু আমাদের এইটা রাখবো। তো এখানে এটি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এটি ডিলিট করে দিলাম। আর কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে এটা আমি এখানে মিডলটা নিয়ে আসলাম। আর এটা আমরা কি করব, মিডলটে নিয়ে আসব। সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে মিডলটা আমরা এটা নিয়ে আসলাম। এখন আমাদের যা করতে হবে, সব সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখান থেকে যদি আনগ্রুপ থাকে, এটা গ্রুপ থাকে তো আনগ্রুপ করে দেব। যেহেতু এটা আনগ্রুপ আছে তো এটা আমরা সেপারেট করি। এখান থেকে আমরা এটা আনগ্রুপ করে দেই। এটা একটা পার্ট করে এখানে এটা আমরা গ্রুপ করতে পারি। আনগ্রুপ আছে, এটা গ্রুপ করতে পারি। এটা একটা গ্রুপ আছে, তো এটা কীভাবে এখান থেকে এটা আমরা আনগ্রুপ করে নেব। ওকে, আবার একইভাবে এটা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এটা আমরা এখান থেকে কন্ট্রোল জি গ্রুপ করলাম, এটাও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আবার এটা একইভাবে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ সিলেক্ট করে এটা এখান থেকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখান থেকে এটা আমরা ডিভাইড করে দিলাম। তো আমাদের সবগুলো অপশন আমরা পেয়ে গেলাম। তো এগুলো আমরা অ্যাট এ টাইমে সেভ করার জন্য একটা ট্রিক ব্যবহার করব। সেটা হলো আপনি এখান থেকে চলে যাবেন উইন্ডো থেকে চলে যাবেন এখান থেকে অ্যাসেট স্পোর্ট, এখানে আসার পরে এবার একটা অপশন আসবে, এখান থেকে আপনি নিয়ে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। আপনি এখানে নাম চেঞ্জ করতে পারেন, এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে নাম চেঞ্জ করে নিতে পারবেন। সরি, এটা গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হবে। এখন এটা ড্র্যাগ করি, এটা ডিলিট করে ফেলি। তো
এটা ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, এটা ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, এটা ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, এটা ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, এটা ড্র্যাগ করে এখানে নিয়ে যাই। তো এইভাবে আপনি এখানে ড্র্যাগ করে সবগুলো নিয়ে আসবেন। আসার পর এখান থেকে চলে যাবেন, এই যে একটা অপশন আছে লঞ্চ দ্য স্পোর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে অপশন আসবে, এখান থেকে আপনি অল অ্যাসেটে ক্লিক করবেন, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যে কোনো জায়গাতে এটা এক্সপোর্ট করতে পারবেন। আমি চাচ্ছি এটা ডেস্কটপে এক্সপোর্ট হবে, এখানে রেখে এখান থেকে আপনি যে কোনো অপশন এখানে সিলেক্ট করতে পারেন, 3x রাখতে পারেন, দিয়ে এখানে এক্সপোর্ট অ্যাসেটে ক্লিক করলে আপনার ডেস্কটপে 3x নামে একটা ফোল্ডার তৈরি হবে এবং সেখানে এটা সবগুলো ফাইল এক্সপোর্ট হয়ে যাবে। তো এটা অলরেডি আমার এক্সপোর্ট করা কমপ্লিট হয়েছে, আমি এখানে এটা এক্সপোর্ট করব না, আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো দেখুন আমি ফাইলগুলো অলরেডি এক্সপোর্ট করেছি। এই যে এটা হচ্ছে হিপ, এটা হচ্ছে লেফট আর্ম, এটা হচ্ছে লেফট ফুট, এটা হচ্ছে লেফট হ্যান্ড, এটা হচ্ছে লেফট থাই, এটা হচ্ছে রাইট হ্যান্ড, সবগুলো আমি এখানে পেয়ে গেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে তা হলো চলে যেতে হবে আমাদের কার্টুন অ্যানিমেটরে। তো আমরা এখন কার্টুন অ্যানিমেটরে চলে আসলাম। আসার পরে এখান থেকে চলে যাব আমরা অ্যাক্টরে, অ্যাক্টর থেকে চলে যাব ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে চলে যাব G3, G3 থেকে চলে আসবো আমরা হিউম্যান। হিউম্যানে আসার পরে এখান থেকে আমরা এই যে হিউম্যান ওয়ান অ্যাপ, যে এই যে একটা ক্যারেক্টার মডেল আছে, এটা আমরা এখানে ড্র্যাগ করে এটা এখানে ছেড়ে দেব। তো এখানে এটা চলে আসলো। আসার পরে এখন আমরা যা করব, এটা সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে চলে যাব এই যে কম্পোজার, কম্পোজারে ক্লিক করব। ক্লিক করার পরে এভাবে এটা আসবে, একটু আমরা এখান থেকে এই যে ক্যামেরা প্যান আছে এটা দিয়ে একটু বড় করে নিই। তো এটা থাকা অবস্থায় আপনি এখানে সিলেক্ট করে একাধিকবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এভাবে একটা অপশন পাবেন স্প্লিট এডিটর নামে। তো এটা যখন চলে আসবে, আমি এখান থেকে চাচ্ছি হিপ, হিপ অংশটা সিলেক্ট করা, হিপটা এখানে শো করতেছে, হিপটা আমি এখানে চেঞ্জ করব। তো আমি নিয়ে যাব ডেস্কটপ থেকে আমার একটা ফোল্ডার তৈরি করেছিলাম, সে ফোল্ডারটার নাম হলো এই যে স্কেলেটন। হ্যাঁ, এখান থেকে আমি এই হিপটা এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করব, তাহলে হিপটা এখানে চলে আসবে। আসার পর এখানে আমি এটা অ্যাডজাস্ট করে দেব। তো এটা কমপ্লিট, পরে আমি এগুলো অ্যাডজাস্ট করব। আজকে কাজ করি আগে, আমাদের এখানে যে বন্ডগুলো আছে, বন্ডটা আমরা এখান থেকে হাইড করে রাখি, এই যে শো বন্ড হাইড, এই যে এখান থেকে ক্লিক করে এখন আমরা এটা সিলেক্ট করে আবার লেফট আর্মটা নিয়ে যাবো এখান থেকে, লেফট আর্ম, এই যে লেফট আর্ম। তো এটা আমরা এখান থেকে ড্র্যাগ করলে এটা বড় হবে, এখান থেকে কার্সারটাও রাখলে এটা মুভ করা যাবে। আমরা এখান থেকে এটা একটু মুভ করতে পারি, একটু বড় করা যায়। তো এটা হলো, তারপরে আমরা আবার এটা একইভাবে চেঞ্জ করতে পারি। রাইট আর্ম ড্র্যাগ করলে এবার বড় হবে, এখান থেকে এটা আমরা রোটেট করতে পারি। এগুলো সময় নিয়ে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, যতটা সময় নিয়ে কাজটা করবেন ততটা সুন্দর হবে। তো এখানে এটা আমি বরাবর অ্যাডজাস্ট করে দিতে পারি। তো এখানে আমরা আবার এটা লেফট হ্যান্ডটা আমরা এখান থেকে নিতে পারি, লেফট হ্যান্ডটা, যে লেফট হ্যান্ড ড্র্যাগ করে এভাবে মুভ করে এখান থেকে এটা আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। আবার রাইট হ্যান্ডটা আমরা এখান থেকে
রাইট হ্যান্ড এখানে কর্নারে ধরে ড্র্যাগ করে আর একটু বড় করে আবার এখান থেকে আরো রোটেট করে দিলাম। তো আমাদের হাতটাও অ্যাডজাস্ট করা কমপ্লিট। তো আমরা এখন লেফট থাই মানে পাটা আমরা এখান থেকে লেফট, এই যে লেফট থাই, এটা আমরা এখান থেকে চেঞ্জ করব। আবার এটা আসছে একইভাবে রাইট থাই, ওকে। এখন আমরা ফুট, লেফট ফুট, ওকে। আবার এই ফুটটা আবার আমরা রাইট ফুট কই, এই যে রাইট ফুট, এটা একটু বড় হবে সম্ভবত। যতটা সময় নিয়ে আপনারা কাজ করবেন ততটা এখানে সুন্দর হবে। তো এখন আমরা ফেসটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। এই যে এটাকে টকিং হেডে বলা হয়, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে বসিয়ে দিব। এখন আমাদের অ্যাডজাস্ট করা, রিপ্লেস করা কমপ্লিট। এখন আমাদের বনগুলো অ্যাড করব আমরা। এখন আমরা বনগুলো অ্যাড করব। তো আশা করি এগুলো আমরা অ্যাডজাস্ট করছি, আপনারা সময় নিয়ে অ্যাডজাস্ট করলে আরও সুন্দর হবে। তো এখন এখান থেকে আপনি বন, এই যে বন এডিটরে আপনি ক্লিক করবেন, ক্লিক করে বনগুলো এখানে চলে আসবে। আসার পরে বনগুলো এখানে আপনি সেট করে দিতে হবে। সবসময় মনে রাখবেন এই যে একটা রেড সিগন্যাল আছে, এই রেডটা আপনি যে পয়েন্ট জয়েন্ট আছে না, জয়েন্টটা আপনি বসিয়ে দিবেন, তাহলে পারফেক্টলি কোনো কাজ করবে। এই যে রেডটা, এই যেখানে একটা জয়েন্ট এখানে বসিয়ে দিলাম। আবার এটা আমরা এখান থেকে এই বাসে বসিয়ে দিই, এটা এখান থেকে এই বরাবর বসিয়ে দিই। আবার এই রেডটা আমরা এখানে এই পয়েন্টে বসিয়ে দিব, এটা এখানে পায়ের এটা আমরা এখান থেকে, সরি এটা এই বরাবর বসিয়ে দিয়ে এটা আমরা এখান থেকে মুভ করে এভাবে দিয়ে দিব। আর এটা এখান থেকে এটা আমরা ছোট করে বসিয়ে দিতে পারি। তো এটা সে একইভাবে পয়েন্টটা আমরা এখান থেকে এই বরাবর রাখবো, এটা এখানে বসিয়ে গেছে। আবার এটা এখান থেকে এই বরাবর রেখে দিয়ে এটা এখান থেকে মুভ করে দিতে পারি। তো এটা আবার এটা এখান থেকে আমরা এই যে বরাবর বসিয়ে দিব, এটা সে একইভাবে এখান থেকে এই বরাবর বসিয়ে দিব। হ্যান্ডটা আমরা এখান থেকে এই, তো আমরা এখন দেখি যে বনগুলা কাজ করে কিনা। এই জন্য আমরা চলে যাব প্রিভিউতে। প্রিভিউতে আসার পরে এখানে ক্লিক করি, দেখি এখান থেকে এটা একটু কাজ করি আমরা।
এটা আমরা একটু নামিয়ে দিই। এখন আবার দেখি প্রিভিউতে গিয়ে, ঠিক আছে। এটা সে কীভাবে কাজ করতেছে, আবার হাতটা এটা আলাদা হয়ে আছে না, তো এটা আমাদের বন্ডটা এখান থেকে একটু উপরে দিতে হবে অ্যাডজাস্ট করে। আবার প্রিভিউতে যাই, এখন ঠিক আছে। আবার এখান থেকে ঠিক আছে, আবার এটা, আবার এটা এখানে কাজ করতেছে, আবার এটা। এভাবে টেস্ট করবেন যে এগুলো পারফেক্টলি কাজ করে কিনা। যদি কাজ এখানে না করে তাহলে কিন্তু আপনাদের ক্যারেক্টারটা প্রপারলি কাজ করবে না। তো আমাদের বন্ডগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট, কাজ করতেছে। তো আমরা এখান থেকে এটা ক্যান্সেল করে দিতে পারি। তো সব বন্ড এবং আমাদের ক্যারেক্টারগুলো যদি অ্যাডজাস্ট কমপ্লিট হয়, এখান থেকে চলে যাবেন ব্যাক স্টেজ। এখন আমরা দেখি অ্যানিমেশন প্লে করে দেখি। এটা আপনি সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এইভাবে অপশন আসবে, চলে যাবেন অ্যাকশন মেনু। অ্যাকশন মেনু থেকে এই যে বিভিন্ন এখানে অ্যানিমেশন আছে, এখান থেকে আমি চাচ্ছি এটা একটা জাম্প দেখ। ওয়াও! তারপর চাচ্ছি এটা একটু টকিং স্টাইলে কিছু একটা করুক, ফাইন। এটা চাচ্ছি আবার এখান থেকে বাই জানাক, ওকে। তারপর এখান থেকে এটা চাচ্ছি একটা ড্যান্স মারক, ও ফাইন, কাজ করতেছে। এখানে অনেকগুলো অ্যানিমেশন এখানে ডিফল্টভাবে পাবেন আপনারা। আর যদি এর বাইরে কিছু অ্যানিমেশন আছে সেটা যদি আপনি অ্যাড করতে চান, এই জন্য চলে যাবেন কন্টেন্ট ম্যানেজার। আসার পরে এখানে অ্যানিমেশন থেকে মোশন থেকে চলে যাবেন এই যে হিউম্যান থেকে অনেক অসংখ্য অ্যানিমেশন আছে, এখান থেকে অ্যানিমেশনগুলো আপনি দিতে পারবেন। এই যে এখান থেকে আপনি চাচ্ছেন এটা পজ সাইড, এখানে ক্লিক করে এটা ড্র্যাগ করে এটার উপরে যে প্লাস সাইন যখন শো করবে এখানে রেখে দিবেন, দেখবেন এটা বসার স্টাইল এখানে বসে গেছে। এভাবে অসংখ্য এখানে অ্যানিমেশন আছে, যেটা আপনার ভালো লাগে দিতে পারবেন। এখানে আপনি চাচ্ছেন এটা ওয়াক হাঁটানোর জন্য, এখানে নিয়ে ছেড়ে দিবেন, ব্যাস এটা হাঁটবে। তো এইভাবে আপনি এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন আপনি নিয়ে অ্যাড করে কাজটা করতে পারেন, অথবা আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে কিছু পাবেন ডিফল্টভাবে। তো আজকে ভিডিওটি আসলে এই বিষয়ের উপরে ছিল, বুঝতে পারছেন যে আমরা কিভাবে কঙ্কালের মাধ্যমে ক্যারেক্টারগুলো তৈরি করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত এই টেক টিভি বিএসএল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।